ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি কলা মোচার সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলা মোচার এই রেসিপিটি এক এক এলাকায় এক এক নামে পরিচিত। এই সুস্বাদু ভর্তাটিকে কেউ ভর্তা বলেন, কেউ ঘন্ট বলেন, আবার কেউ কলা মোচা বাটা বলে থাকেন। আমাদের এদিকে এই রেসিপিটিকে কলা মোচা ভর্তা বলে থাকেন। কলা মোচার এই রেসিপিটি থাকলে মাছ, মাংস বা ডিমের প্রয়োজন পড়বে না, কারণ এক রেসিপিতেই এক হাঁড়ি ভাত শেষ হয়ে যাবেন। প্রতিদিনের এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। মোচা ভর্তা করার জন্য দিদিকে মোচাটা কেটে দিতে বলেছি, সেজন্য দিদি প্রথমে মোচা থেকে খোলাটা ছাড়িয়ে নিচ্ছেন। মোচার খোলা যদি এভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে মোচাটা কাটতেও সুবিধা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দিদির মোচা থেকে খোলা ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এখন মোচাগুলো পরিষ্কার করে কেটে নেবেন। দিদি কলা মোচার থেকে এক থোকা ফুল উঠিয়ে নিয়েছে। এবার একটি বটির সাহায্যে এরকম ভিতরের যে শক্ত অংশটি থাকে সে অংশটি ফুল থেকে ছাড়িয়ে নিচ্ছেন। শক্ত অংশটি ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এখন ফুলগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছেন। একইভাবে সবগুলো মোচার ফুল ছোট ছোট করে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মোচা ফুলগুলো ভর্তা করার জন্য আমি এখানে 3 টুকরা চুই ঝাল নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর গোটা রসুন কোয়া নিয়েছি। মোচা ভর্তাতে অবশ্যই চুই ঝাল ব্যবহার করতে হবে, তাহলে অনেকটা টেস্টি হবে। যতদূর সম্ভব শেকড়ে চুই ঝালটা নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে শেকড়ে চুই ঝালটাই ব্যবহার করব। এখন মোচা ফুলের ভর্তা বানানোর জন্য প্রথমে মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে, সেজন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলের ভিতরে হলুদ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অবশ্যই মোচা ফুলটাকে এভাবে ভাপিয়ে নিতে হবে, তাহলে মোচা ফুলের যে একটু তিতো তিতো ভাব থাকে সেই তিতো তিতো ভাবটা আর থাকবে না। যখন জলটা ভালো মতো গরম হয়ে আসবে এবং সামান্য একটু উতলাতে থাকবে, ঠিক সে পর্যায়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কলা মোচার ফুলটা জলের ভিতর দিয়ে দিব। কলা মোচার ফুলটা অবশ্যই লবণ হলুদ জলে সেদ্ধ করতে হবে, তাহলে ফুলগুলো কালো হয়ে যাবে না। যখন জলটা উতলিয়ে আসবে ঠিক সে পর্যায়ে সে করে চুই ঝালটা দিয়ে দিব। এবার খুন্তির সাহায্যে চুই ঝালটা একটু জলে ডুবিয়ে দিব। এবার ঢাকা দিয়ে একটু সময় ভালো মতো সেদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে কলা মোচার ফুলগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমি ফুলগুলো 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ঝুড়িতে ফুলগুলো ঢেলে নিব এবং জল ঝরিয়ে নিব। আঙুলের সাহায্যে চিপে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করে নিয়েছি। ফুলগুলো আমি প্রায় 90% সেদ্ধ করে নিয়েছি। এখন চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যখন তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে রসুন কোয়াগুলো দিয়ে দিব। অবশ্যই অল্প আছে রসুন কোয়াগুলো ভাজতে হবে, বেশি আছে রসুন কোয়াগুলো ভাজলে রসুন কোয়াগুলো পুড়ে যাবে, ভালো মতো সেদ্ধ হবে না। একটি শুকনা মরিচ 2 টুকরো করে দিয়ে দিব। রসুন কোয়াগুলো যতক্ষণ না পর্যন্ত ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আমার রসুন কোয়াগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি হাফ কাপ পরিমাণ রসুন কোয়া নিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। রসুন ও পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। যখন পেঁয়াজ ও রসুনে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিব। যখন জিরাগুলোয় ভালো মতো ফোড়ন চলে আসবে ঠিক সে পর্যায়ে আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। মোচা ফুলের সঙ্গে যে চুই ঝাল সেদ্ধ করে রেখেছিলাম সে চুই ঝালটা এবার দিয়ে দিব। সব মশলা আরেকটু সময় কষিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা মশলার উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মোচা ফুলের সঙ্গে মশলাটি মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি সেহেতু এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, তা না হলে লবণে বেশি হয়ে যাবে। উপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়া ছিটিয়ে দিতে হবে। আবারও খুন্তি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। মোচা ফুলগুলো যেহেতু
জল দিয়ে আগে থেকে সেদ্ধ করা রয়েছে, সেহেতু এ পর্যায়ে মোচা ফুলগুলো ভাজতে গেলে একটু জল ছাড়বে। তো যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাবে মোচা ফুল থেকে, ততক্ষণ পর্যন্ত মোচা ফুলটা ভালো মতো ভাজতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো মোচা ফুলগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে আরেকটু তেলের প্রয়োজন পড়েছে, সেজন্য আমি আরেকটু তেল দিয়ে দিব। এ পর্যায়ে ফুলগুলো কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসবে, কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে কলা মোচার ফুলগুলো উঠিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর আরও 6 থেকে 7 মিনিটের মতো ফুলগুলো ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে ফুলগুলো নামিয়ে নিব। এখন ফুলগুলো ভর্তা বানানোর জন্য পুরোপুরি রেডি। প্রথমে শিলপাটার উপরে আমি গোটা কালো সরষা দিয়ে দেব, উপর থেকে একটু জল দিয়ে দিব এবং ভালো মতো বেটে নিব। এবার যে চুই ঝালটা মোচা ফুলের সঙ্গে দিয়েছিলাম, সে চুই ঝালটা উঠিয়ে সরষার সঙ্গে ভালো মতো বেটে নিব। সরষার সঙ্গে চুই ঝালটা এভাবে বেটে নিলে মোচা ভর্তা থেকে দারুণ একটি ফ্লেভার বের হবে। এখন চুই ঝাল ও সরষা বাটা এক সাইডে রেখে দিব। এদিকে অল্প অল্প করে ভেজে রাখা মোচা ফুলগুলো শিলপাটায় নিয়ে নেব এবং বেটে নিব। আপনারা চাইলে মোচা ফুলগুলো মিক্সিতেও দিতে পারেন, তবে আমি বলবো শিলপাটাতেই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। আমার মোচা ফুলগুলো বেটে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিব এবং আগে থেকে বেটে রাখা সরিষা ও চুই ঝাল সরষার তেলের ভিতরে দিয়ে ভালো মতো মেখে নিব। এবার মোচা ফুলগুলো সব উপকরণের সঙ্গে ভালো মতো মেখে নিব। আমি মোচা ফুলগুলো বেশি মিহি করে বাটিনি, আপনারা চাইলে মোচা ফুলগুলো বেশি মিহি করেও বাটতে পারেন। যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনটাই বানাবেন। আমার মোচা ফুলের ভর্তাটি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন যে প্লেটে মোচা ফুলগুলো ভেজে রেখেছিলাম, সেই একই প্লেটে ভর্তাটি উঠিয়ে নিব। আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও মোচা ভর্তা বানাবেন, তাহলে দেখবেন বাড়ির ছোট বড় সকলেই আঙ্গুল চেটে ফুটে খাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।